লালগুরু সম্প্রদায়ের হারমোনিয়াম বাদক খুব চন্দ্রলাল দাস। মানে আমরা তাই সকালবেলা আমরা টিফিন করাইছেন খুব সুন্দর ফিঙ্গার দিয়া। আর আমরা ভৈরব বাবার কাছে আশীর্বাদ করি তাই যেন তার সংসার লইয়া সুখে বাস করে। আমার দলের মানে সিজনে ছিল আমার আরেক মাস্টার, এখন আমার নতুন মাস্টার নিয়েছি শ্রীযুক্ত চন্দ্রলাল দাস। ওনাকে আশীর্বাদ করবেন যেন সুখে শান্তি ভৈরব বাবার আশীর্বাদে বাস করে। জয় ভৈরব বাবা। সব রান্না দিছি। যে সুন্দর জায়গা বন্ধুরা, দেখাই লাস্ট পর্যন্ত। আমার কাকা খালি খাই দেয় আর জল কেন বাম্পার জল। শুভ সকাল। বড় যারা সবাইকে প্রণাম, ছোট যারা সবাইকে আমার ভালোবাসা। আজ আমরা 5 গ্রাম ভৈরববাড়ি, বহু উঁচা পাহাড়ের মতো, সেখানে আমরা শুনেছি অবিরত ব্রহ্মা যিনি আমার অগ্নিদেবতা, ওনার আশীর্বাদে আগুন জ্বলে। সেই দৃশ্য আজ আমরা দর্শন করতে পারলাম। জয় ভৈরব বাবা কি, জয় ভৈরব বাবা কি, জয় ভৈরব বাবা কি। আমি এখানের অনেক কথাই শুনেছি, এই আগুন কেউ যদি মনের সাথে গায়ে মাখে তার সকল রূপ তাপ কিতাব জ্বালা দূরে যায়। সেই মনের আকাঙ্ক্ষিত স্বাদ নিয়ে আমিও সেই ব্রহ্মাকে আমার শরীরে নিলাম। ঠিক আছে বন্ধুরা, অনেক লম্বা সিঁড়ি, ও সিঁড়ি আপনারাকে দেখাচ্ছি সেই মুকাম টিল্লার। দেখতে থাকুন। আজকে কীর্তনে আছি বলে এইগুলো জায়গা দেখতে পাচ্ছি গোবিন্দর কৃপায়। আর এই সকল জায়গাতে এসে আমাদের কীর্তনী ভাইয়েরা অনেক আনন্দ। এই দেখুন, কিন্তু শরীরে তাগত থাকতে লাগবে দাদা, নাহলে এইগুলো জায়গা উঠতে পারবেন না। আমার বয়স চলে 54, বাবার আশীর্বাদে নামতে পারলাম আর উঠতে পারলাম, সেটাই আমার ধন্য জীবন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। হয়তো কোনো সমাধি বা কি ঠিক আমি বুঝতে পারছি না। বন্ধুরা এখানে যারা এসেছেন আপনারা নিশ্চয়ই জানবেন জায়গাটা কি, তবে সেখানে কিছু একটা হবে। আমি ভিডিও দেখছিলাম এখানে তাই হয়তো গুয়া কিছু কুটিয়া খাইছেন, এরকম কিছু আছে। আর বহুত বড় বড় পাথর বন্ধুরা এখানে। খুব সুন্দর জায়গাটা। তো কাকু আমরা এখানে তো প্রথমবার আইলাম, দেখি খুব ভালো লাগে। আমার খুব ভালো লাগে, কারণ আমরা তো জায়গা দর্শন করে থাকি, কিন্তু আমরা ধারে কাছে, কিন্তু আমরা আসার সময় নাই। যাই হোক, আজকে আমরা কীর্তনে এসে দর্শন করে আমরা জীবনটাকে ধন্য মনে করলাম। দেখছি আগুন, আর এই দেখুন এতটুকু টিল্লার উপরে এইখানে জল পাইছি আমরা, জল এই গর্তের মধ্যে। হয়তো তাই নাকি ইটার থেকে কেউরা কইছিল জল দেওয়ার লাগি, আর ইটার মধ্যে জল আনিয়া দিলেইছে গাতার মধ্যে, কিন্তু তখনকার দিনে তো আর কিছু আসিল না। শুধু আশ্চর্যকর ঘটনা। এই দেখুন এই পাথরের ভিতরেও জল, অনেক বড় বড় জায়গা, অনেক বড় বড় পাথর। এদিকে আরো কিটা আছে না জানি, এখানে আরো কিটা। খুব বেশি টিলার উপরে। আর নিচটা কিন্তু আইছি আমরা 5 গ্রাম, সেটা ভৈরববাড়ি কীর্তন চলে। আর মিডিল থেকে আমি ভিডিওটা শুরু করছি, খুব কষ্ট। আমরা খুব বেশি নিচ থেকে আইছি আর ভিডিওটা লাস্ট। এদিকে জলের ট্যাঙ্কি আছে, খুব সুন্দর জলের ট্যাঙ্কি আছে, জল নিচ থেকে। আর আমরা দেখাই লাস্ট পর্যন্ত। আমরা যা কিছু দেখছি এটা মুখে প্রকাশ করতে পারতাম না নিজের চোখে না দেখলে। ঠাকুর কি দেখো বিচার করার মতো না, কিন্তু যারা লাইফে আছেন আপনারা একবার আসুন। 5 গ্রাম ভৈরববাড়ি দেখে যান। 2টা স্থান, দিনরাত্রি অনিবরত আগুন জ্বলছে ব্রহ্মার আশীর্বাদে। সেই আগুনকে আমরা দর্শন করে আসলাম। এবার আমরা আমার যেখানে আমরা কীর্তন কমিটি আমাদের রুম দিয়েছে, সেখানে গিয়ে আমাদের আসর আছে 2-4। আপনারা জলগুলো সম্প্রদায়ের আসর দেখার জন্য আমি আকাঙ্ক্ষিত। জয় গৌর, জয় নিতাই। এবং আমাদের কাকু খুব সুন্দর পদাবলী কীর্তন করেন, পালা কীর্তন করেন। কারো যদি পছন্দ হয় কমেন্টে যোগাযোগ করতে পারবো যে কোনো সময়। বন্ধুরা ওই দেখুন পাইপ দিয়ে, আর এই জেনারেটর ওই উপরে জল নিয়ে দিচ্ছে। হ্যাঁ, কীর্তনে যায়। এরপরে দেখুন এখানে গঙ্গাকে আহ্বান করা হয়। এই দেখুন গঙ্গা এখানে, এই যে গঙ্গাকে এখানে আহ্বান করা হয়েছে। তারপরে ওনারা পান বাটা দিয়ে
অনেক ভক্তের ভিড়